হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সুন্দর একটা নাস্তা। তো এখানে নিয়েছি আমি সিম্পল আটা। তো এখানে যে প্যাকেটিং আটাগুলি পাওয়া যায়, তারপরে নিয়েছি তেল, ভালোভাবে লবণ ভালোভাবে মথে নিয়ে এইভাবে দেখেন, যেভাবে মুঠি করলে ছেড়ে যাবে, এভাবে মুঠি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে আটাটা মথতে হবে। মথে তারপরে একটু পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো বানাতে হবে। ডো বানিয়ে এটা রেখে দিতে হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। আপনি অন্য অন্য সবজি যেগুলো ব্যবহার করেন ওগুলোও করতে পারেন। আমি আজকে কিমা দিয়ে বানানোর চেষ্টা করেছি। এখানে কিমা নিয়েছি, আমি গরুর কিমা নিয়েছি। গরু আগে আদা রসুন দিয়ে সেদ্ধ করে এটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে নিয়েছি সেদ্ধ আলুকেও আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি 2টা ম্যাগি মশলা দিয়ে, আমি আর কোনো মশলা দিইনি। আপনি চাইলে আরও মশলা ইউজ করতে পারেন। তো আমি এখানে 2টা ম্যাগি মশলা দিয়েছি। তারপরে এখানে আমি ডোটাকে রুটি বানিয়ে এইভাবে কেটে নিয়েছি দেখেন। তারপরে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপরে এটা রুটির উপরে পর্যাপ্ত পরিমাণে দিয়ে, আপনি যতটুকু বেলবেন ততটুকু দিয়ে ভালোভাবে এটাকে পানি দিয়ে 2টাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে তারপরে এটাকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে নেবেন। তো দেখেন বলা যাবে না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি আগে পানি লাগাবেন, তারপরে আগে মিশ্রণটা দিবেন, তারপরে চারপাশে পানি লাগিয়ে এই ডিজাইনটা করে নেবেন। তো এটা আপনি কোনো ছাঁচ কিংবা কিছু লাগবে না, আপনি হাত দিয়েই করে নিতে পারেন। তো এটা আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এটাকে বেশ ভাজতে চলে যাচ্ছি, যে ভেজে নেব এটাকে ভালোভাবে। এটা লাল করে ভাজতে হবে। তো আমি এপিট ওপিট 3-4 মিনিট করে ভেজে নিয়েছি। তো আমার এটা দেখেন, আমি এটা তুলে নিয়েছি। আমি আবারও সবগুলাকে ভেজে নেব। তো হয়ে গিয়েছে আমার এই নাস্তা। কেমন লাগলো? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।